উত্তাল রয়েছে সমুদ্র। বাংলার আকাশে আরও একবার কালো মেঘের আনাগোনা বাড়ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতাও রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে। বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেখান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর হয়ে বিস্তৃত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল পর্যন্ত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামীকালের মধ্যেই এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নেবে, আর তার প্রভাবে গোটা বাংলা জুড়েই আবহাওয়ায় ফের একবার পরিবর্তন আসতে চলেছে। দক্ষিণবঙ্গের আকাশে ইতিমধ্যেই কালো মেঘ জমতে শুরু করেছে। আজ থেকে শুরু করে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামী কয়েকদিনের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর। সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনায়। এছাড়াও হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা এবং উত্তর 24 পরগনায়। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমগ্রই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাংলার ওপর দিয়েই বিস্তৃত, তাই ঘূর্ণাবর্তের প্রভাব রাজ্যে আরও তীব্রভাবে ধরা দিচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি কম হবে না। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত জারি থাকবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। গত শুক্রবার থেকেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এরপর আজ এবং আগামীকালও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে গোটা উত্তরে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে সমগ্র উত্তরে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডুয়ার্স এলাকাতেও। এরপর মঙ্গলবার থেকে সমগ্র উত্তরবঙ্গেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে টানা আর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এদিকে নিম্নচাপের দাপটে উত্তাল রয়েছে সমুদ্র, যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর আগামী কয়েকদিনে উত্তাল থাকবে। ঘন্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। তাই রবিবার রাত পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে বাংলা এবং উড়িষ্যা উপকূলের জেলেদের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ার কারণে বৃষ্টি যেন থামতেই চাইছে না। শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে, কিন্তু বৃষ্টির বিরাম নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও কিছুদিন ঝড় বৃষ্টিপাতের দাপট জারি থাকবে, কারণ সাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির পরিস্থিতি রয়েছে। সেই সঙ্গেই ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখাও সক্রিয়। জেলায় জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা সুরাতগড়, রোহতক, গয়া, দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনাও রয়েছে। এর ফলে আপাতত বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে গোটা বাংলায়। আজ থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইবে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া এবং হুগলির জন্য। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলির জন্য ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বর্ষণ চলবে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় আজকের পাশাপাশি আগামীকালও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। দক্ষিণ 24 পরগনায় ভারী বর্ষণ চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূল ঘেঁষা উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া থাকবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিতে এই হাওয়া বইতে পারে। এই জন্যই আজ মৎস্যজীবীদেরকে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গেও। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওই সতর্কতা আগামীকালের জন্য দার্জিলিং এবং কালিম্পংয়ে জারি থাকবে। এই সমস্ত এলাকাগুলিতে সোমবারও ভারী বর্ষণ চলবে। তারপর মঙ্গলবার থেকে ছিটেফোঁটাভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 75%। উত্তাল রয়েছে সমুদ্র। ইতিমধ্যেই উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতাও জারি করা হয়েছে। মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশেষজ্ঞরা। একটি নিম্নচাপ ইতিমধ্যেই রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায়। আগামী 24 ঘন্টায় এটি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। তবে সোমবারের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হবে। এই দুয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে।
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এরপর আগামীকাল ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায়। মঙ্গলবারও এই বৃষ্টিপাত জারি থাকবে। আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে সমগ্র বাংলায় এবং সারাদিনই মূলত মেঘলা আকাশই থাকবে। শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.6 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত দেখা যাবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এরপর আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। সোমবার দিনও ভারী বৃষ্টিপাত জারি থাকবে জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। তারপর মঙ্গলবার থেকে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে থাকবে উত্তরবঙ্গে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 24 আগস্ট রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 25 আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। 26 আগস্ট ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে।